নমস্কার বন্ধুরা, এটি ধনু রাশির জাতক ও জাতিকার 2026 সাল কেমন যেতে পারে তা নিয়ে ভিডিও। তাই সকলকে 2026-এর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি এবং ঈশ্বরের কাছে প্রে করি প্রত্যেকেরই যেন এই 2026 ভালো কাটে, শুভ কাটে এবং প্রত্যেক মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়, এই কামনা করেই কিন্তু ভিডিওটি শুরু করছি। এই যে 2026 সাল, এই যে সালটা রিপ্রেজেন্ট করছে সূর্যদেব, দ্য কিং অফ প্ল্যানেট মানে সান। কিভাবে আপনি যদি 2026-কে যোগ করেন, অর্থাৎ 2+0+2+6 = 1 সংখ্যা আসবে, আর 1 মানেই রবির সংখ্যা, এবং আপনাদের ভাগ্যের অধিপতি গ্রহ কিন্তু সান মানে রবি। তো মোটামুটি যদি বলা যায়, মানে এটা মানে একটা স্থূল বিচার, আমি তো সূক্ষ্ম বিচারে যাব। যাদের জন্মছকে রবির স্থিতি ভালো রয়েছে তারা কিন্তু ডেফিনেটলি 2026-এ কিন্তু কামাল ধামাল করে ফেলবেন, এটা কিন্তু বলাই যায়। তবে বর্তমানে কিন্তু আপনাদের শনির ঢাইয়া চলছে, আপনারা জানেন, সে নিয়েও আমি আলোচনা করব। রাহু কেতুর স্থিতি কেমন রয়েছে এবং আপনাদের রাশির অধিপতি গ্রহ জুপিটার, হ্যাঁ দেবগুরু বৃহস্পতি, কেমন পরিস্থিতিতে রয়েছে সবটাই আমি আলোচনা করব। ভিডিওটি কমপ্লিটলি দেখবেন। এবং এই যে রাশিফলটি করছি এটি চন্দ্র রাশি ধরে। আপনারা যারা নিজস্ব জন্মছক বিচার করে ভাবছেন এবং জানতে চেয়েছেন 2026 সাল কেমন যাবে, তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। এখন বর্তমানে যে গ্রহের গোচরটা বলবো সেটি জানুয়ারি মাসের গ্রহের গোচর, মানে 2026 সাল যখন শুরু হবে তখন গ্রহের গোচর কেমন থাকবে সেটা আমি আগে তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি, যে কিনা 7th হাউসে বসে রয়েছে। আপনাদের ফার্স্ট হাউসে রবি, মঙ্গল এবং শুক্র রয়েছে। শনি রয়েছে 4th হাউসে। থার্ড হাউসে রয়েছে কেতু গ্রহ। প্রথম কথা বলি, আপনাদের জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাস, এই 3টা মাস কথাবার্তার মধ্যে যথেষ্ট সমঝোতা রাখবেন, মানে উল্টোপাল্টা কথা বলবেন না। রাগ জেদ কিন্তু বেড়ে যাবে, অহংকার ভাব কিন্তু বেড়ে যাবে, ছোট ছোট বিষয় অ্যাগ্রেশন হয়ে উঠবে। ফ্যামিলি লাইফে কিন্তু কিছু ডিস্টারবেন্স আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, একটু কেয়ারফুল থাকবেন। 14-15 ফেব্রুয়ারি পরবর্তী সময়ে আপনাদের যারা এডুকেশন লেভেলের সাথে যুক্ত রয়েছেন, যাদের গভর্নমেন্ট এক্সাম রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি বেটার রেজাল্ট আসতে চলেছে। তবে ফাইন্যান্সের জায়গাটা যদি বলি, ফাইন্যান্স আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে প্রথম দিক থেকেই একদম মে মাস পর্যন্ত যথেষ্টই ভালো, মানে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো জায়গায় অর্থ লগ্নি করতে পারেন, প্রপার্টির জায়গাটা ভালো রয়েছে। কিন্তু আপনাদের রাগ জেদ অ্যাগ্রেশন কিন্তু বাড়বে, এ থেকে কিছুটা শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, কেয়ারফুল থাকবেন। আসি এরপর আপনাদের হেলথ কেমন যাবে। দেখুন, হেলথের জায়গায় যদি বলি, আপনাদের বর্তমানে শনির ঢাইয়া চলছে, জানেনই ভালো করে। আর ঢাইয়া মানে হেলথের উপর কিন্তু একটু প্রভাব ফেলে, যদিও বা দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হয়ে যাবে এবং এর কিন্তু বেনিফিট পাবেন। তবে জয়েন্ট পেন হওয়ার সম্ভাবনা রয়েছে, হজমজনিত সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, একটু কেয়ারফুল থাকবেন। খাওয়া দাওয়ার বিষয়ে কন্ট্রোল রাখতে হবে আপনাদেরকে। এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, মানে হাড়ে চোট আঘাত লাগা, বাইক বা গাড়ি যারা চালাচ্ছেন তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে। ওভারঅল কিন্তু ভালো। ভাগ্যের সাপোর্টের যদি কথা বলি, ভাগ্যের কথা আমি প্রথমেই বলেছি, সূর্যদেব আপনাদের ভাগ্যের, এবং এই সান মানে সূর্যই কিন্তু এই বছর লিড করছে, অতএব ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। মানে যেগুলো কাজ আপনার পেন্ডিং রয়েছে দীর্ঘদিন ধরে, যে সমস্ত কাজ আপনার হাত লাগাননি, সেই জায়গা থেকে কিন্তু মানে হাত লাগিয়ে নিজের কাজটাকে কিন্তু উদ্ধার করে নিতে পারেন, সেই জায়গাটা রয়েছে। যারা পুলিশ বা প্রশাসন বিভাগে রয়েছেন, হ্যাঁ পুলিশ বা প্রশাসন বিভাগে রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো। যারা গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেনিফিট আসবে, যথেষ্ট হারে বেনিফিট আসবে। এর পাশাপাশি
আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস আইনি জটিলতা চলে সেই জায়গা থেকেও কিন্তু রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে এই বছরে, অর্থাৎ 2026 সালে। শুধু তাই নয়, ধনুরাশির জাতক ও জাতিকারা কিন্তু জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3টা মাস আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ সময়। অর্থাৎ যাদের বিবাহ হচ্ছিল না তাদের কিন্তু বিবাহের শুভ যোগাযোগগুলো কিন্তু সৃষ্টি হতে চলেছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3টা মাস আবার বিবাহের জায়গাটা কিন্তু শুভ। অর্থাৎ এই টাইম ফ্রেমগুলো কিন্তু যথেষ্টই শুভ বিবাহের জায়গাটা। প্রেমের জায়গায় যদি বলি, প্রেমের জায়গায় কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনস আমি দেখতে পাচ্ছি। ছোট ছোট বিষয়ে কথা, মতমালিন্য, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। এই বছর কোনো হাইলাইটেড প্রোডাক্ট আপনারা গৃহের জন্য পারচেস করতে পারেন। গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। আকস্মিক অর্থ লাভ, আকস্মিক অর্থ প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। তবে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকাল চার্টে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে, কতটা শুভ রয়েছে, এগুলো কিন্তু জানতে হবে। আপনারা যারা প্রয়োজন বোধ করছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই বছর বিদেশ যাত্রা, হ্যাঁ বিদেশ যাত্রার জায়গাটা কিন্তু রয়েছে এবং এই টাইম ফ্রেমটা হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3টা মাসে কিন্তু বিদেশ যাত্রার জায়গাটা রয়েছে। এবং আপনারা এই সময় অর্থাৎ এই বছরে একটা জিনিস থেকে একটু কেয়ারফুল থাকবেন, বিশেষ করে শত্রুতা। যদিও শত্রু আপনারা বিজয় করবেন, সারা বছরই তো করতে পারবেন না, কয়েকটি মাস করতে পারবেন। যেমন মার্চ, এপ্রিল, মার্চ থেকে জুলাই পর্যন্ত শত্রু নিধন কিন্তু আপনারা করবেন, কিন্তু তার পরবর্তী সময়ে কিন্তু শত্রু কিন্তু মাথার চারা দিয়ে উঠবে। একটু আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে শত্রু নিয়ে। এবং মানে ফ্রড হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। মানে কারো কথাতে টাকা পয়সা ধার দিলেন বা কিছু দিলেন, সেই টাকাগুলো কিন্তু ফেরত পেলেন না, এইরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু কেয়ারফুল থাকবেন, হেলথ নিয়ে কিন্তু একটু কেয়ারফুল থাকবেন। এবং এই বছর কিন্তু যে কোনো কিছু চিন্তা ভাবনা করে ইনভেস্টমেন্ট করবেন, এটাই বলবো। ওভারঅল কিন্তু এই বছরটা দুর্দান্ত সুযোগ আসবে, আপনাদের অপরচুনিটি আসবে। যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট বেনিফিট আসতে চলেছে, যথেষ্ট বেনিফিট আসবে। এবং মন মানসিকতা কিন্তু পরিবর্তন হবে। স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে চাকুরি ক্ষেত্রে স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এবং এই বছর নতুন চাকরি কিন্তু আপনারা পেতে চলেছেন অনেকেই, সেটি আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি। আর এই বছর সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে আপনাদের। অর্থের যদি কথা বলি, অর্থ কিন্তু আপনাদের হাতে আসবে, তবে খরচার জায়গাটাও কিন্তু রয়েছে। হ্যাঁ, খরচার জায়গা রয়েছে, কিছু অংশে লোন হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সব মিলে যদি বলি, এই বছরটা তাদের জন্যই বেস্ট যাদের জন্মছকে বৃহস্পতি ভালো রয়েছে এবং রবি গ্রহ ভালো রয়েছে। তারা কিন্তু ডেফিনেটলি বিরাট একটা জায়গায় কিন্তু যেতে পারবেন। বাকিরা কিন্তু একটু ঘষাপিটা করতে হবে, এটাই বলবো। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন। ধন্যবাদ।